Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ। আমরা ক্লাস 7 কোষে দেখি 19.2 এর থেকে বীজগণিতের যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে সেইগুলো সলভ করব, যার মধ্য দিয়ে আমরা বেসিক নিয়মটাও শিখে নেব এবং যে সমস্ত অঙ্কের মধ্যে দিয়ে আমরা শিখে নেব কি যে বীজগণিতের সূত্র কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয়। আমরা এই যে এখানে তিনটে অঙ্ক আছে কোষে দেখি 19.2 এর যে তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্ক অলরেডি সলভ করেছি এর আগের ক্লাসে। আজকে আমরা বেসিক্যালি তারপরের থেকে 4, 5, 6 এই অঙ্কগুলো আমরা সলভ করব। তবে অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি একটা জ্ঞান অর্জন করতে পারছো। আর মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই হবে না, অঙ্ক শেখাও হবে না, কোনো কিছু জানাও হবে না। তাহলে এখানে আমরা আজকে সলভ করছি ক্লাস 7-এর 19.2 এর উৎপাদক বিশ্লেষণ আছে, তার মধ্যে দিয়ে কি কি জানতে পারবো যে বীজগণিতের সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয় এবং এটাও জানতে পারবো যে সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে মানে কাজে লাগে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট আর কি। তো দেখো প্রথম অঙ্কটা কি আছে, 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। ভালো করে ফলো করো, তুমি যদি অঙ্কে কাঁচা হয়ে থাকো তাহলে দেখবে এই সমস্ত ভিডিওগুলো ফলো করলে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে। তো এই তিনটে অঙ্ক এখন আমরা আপাতত সলভ করছি। দেখো 121 দেখলেই কিন্তু আমি যখন ওই বর্গমূলের নামটা শেখাই তখন বলেছিলাম 121 দেখলেই কিন্তু একটাই কথা মনে পড়ে, 11 11 121। তাহলে এটাকে আমাকে স্কোয়ারে পরিণত করতে হবে। তো 11 11 11 121 বি আছে বসিয়ে দিলাম, তাহলে বি স্কোয়ার। তাহলে এটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা আছে সেই আকারে ভাঙতে ভাঙতে যাব। তার মানে বিষয়টা কেমন, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি এটা আমরা সকলেই জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাই এটা এই সূত্রটা সমান যদি এটা হয়ে থাকে, ঠিক উল্টোভাবে এইটা সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান নিঃসন্দেহে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এটা দেখো এই যে ফিগারটা সেই ফিগারটা এখানে তৈরি করতে হবে। তাহলে সেটা সমান আমরা নিঃসন্দেহে এ মাইনাস হোল স্কোয়ার বসিয়ে দিতে পারবো। তাহলে প্রথমে কি হলো, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা মানে কত 11b ইন্টু দ্বিতীয়টা ফাঁকা রাখছি, আমি দ্বিতীয়টা কি আছে এখানে এটাকে ভেঙে নেব, 16 সি স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি। 16কে স্কোয়ারে ভাঙলে কত হয়, 4 4 16 4 সি এর হোল স্কোয়ার। তাই 4 সিটা এখানে বসিয়ে দিই, দ্বিতীয়টা 4 সি। আবার দেখো ইচ্ছা মতো এইভাবে বসানো যাবে না, দেখতে হবে এই লাইনগুলোর সাথে এই লাইনগুলো ম্যাচিং হচ্ছে কিনা। 11 11 121 বি স্কোয়ার মাইনাস 4 11 44 44 2 88 বিসি প্লাস 4 সি এর হোল স্কোয়ার। ঠিক আছে বিষয়টা। তাহলে এটা কোন ফিগার হলো, এই যে ফিগারটা এই ফিগার হয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল, প্রথমটা মাইনাস দ্বিতীয়টার হোল স্কোয়ার, এই সূত্রটার ফিগার কিন্তু এখানে তোমার দাঁড়াচ্ছে। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা এখানে অঙ্কটা সলভ করলাম। এরপরে দেখো চলে আসি পরবর্তী অঙ্কটা কি আছে, আমরা সেই অঙ্কটা এখন সলভ করব। মানে 5-এর দাগ মানে কতর 5 আমরা সলভ করছি এখন ক্লাস 7 কোষে দেখি, এই ক্লাস 7 কোষে দেখি 19.2 এর 1-এর 5 দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা এখন সলভ করব। হ্যাঁ, এখানে 5 থেকে অঙ্কটা কি আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, একই সূত্র দিয়ে কিন্তু সব অঙ্ক করা সম্ভব নয়, এখানে কিন্তু আবার অন্য ধরনের একটা সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাই কি আকার আছে দেখো, এখানে প্রথমটার স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াইটাকে প্রথম ধরছি তার স্কোয়ার মাইনাস এটাকে দেখো এই দুটো স্কোয়ার আছে কিন্তু 4টার স্কোয়ার নেই, তাই 4টাকে স্কোয়ারে পরিণত করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4টাকে স্কোয়ারে ভাঙলে 2x ওয়াই এর হোল স্কোয়ার হচ্ছে। তাহলে কি হলো, প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। নিশ্চয়ই সূত্রটা বুঝতে পারছো, আমি সূত্র যখন করিয়েছি তখন এই সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এই সূত্রটা কি আছে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটাই কিন্তু প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে প্রথম ধরছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস দ্বিতীয় মানে 2x ওয়াই ইন্টু
এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই প্রথমটা মাইনাস দ্বিতীয়টা কি আছে 2xy। তাহলে একবার প্রথমটা প্লাস দ্বিতীয়টা আর একবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এবার দেখো সূত্র করার পর দেখো কমন আসছে, এই দুটোর মধ্যে কমন মানে কি, আমি কিন্তু কমন বিষয় নিয়ে কয়েকদিন আলোচনা করেছি আমি, যে কিভাবে কমন নিতে হয়। আমি এই ভিডিওগুলো প্লে লিস্ট সাজানোর সময় আমি কমন ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তাহলে বুঝতে পারবে যারা নতুন এসছো চ্যানেলে তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিলে কিন্তু তোমরা সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে পারবে। এবং একটা অঙ্কের মধ্যে অনেক নিয়ম থাকে, সেই নিয়মগুলো পদক্ষেপ মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে মানে এই চ্যানেলের মধ্যে পরস্পর দেওয়া আছে। যারা পুরনো তাদেরকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো যে কমন নেওয়া বিষয়টা আমি আগে আলোচনা করেছি। তবে এখানে একবার বলে দিচ্ছি কমন মানে দুটো রাশির মধ্যে কি মিল আছে। এই যে দুটো রাশি আছে এর মধ্যে কি মিল আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স ওয়াই। তো এই দুটোর মধ্যে কি আছে দেখো, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে একটা এক্সের মিল আছে সেটা কমন নিলাম। এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, সেটা কমন চলে আসছে। তাহলে এখানে পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে এক্স, এখানে পড়ে থাকছে 2xy কমন চলে আসছে। তাই এই পর্যন্ত শেষ হলো এটা, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি। এই যে অংশটা বাকি আছে এখান থেকেও দেখো একইভাবে xy কমন আসছে। কমন আসলে কি হবে, এক্স মাইনাস 2 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়ালস টু দেখো এবার কি করবো, যেহেতু মানে প্রতিটা গুণের আকারে আছে সেই জন্য xy আর xy গুণ করলে কি হবে, xy এবং xy গুণ করলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। এইভাবে সহজ অঙ্ক আরও সহজ পদ্ধতিতে শিখতে গেলে কি করতে হবে, এই চ্যানেলে থাকতে হবে। চ্যানেলে থাকতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক দিয়ে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিতে হবে বা ভিডিওটাকে শেয়ার করতে হবে। তাহলে দেখবে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে পারবে এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখে নিতে পারবে। দেখো পরবর্তী অঙ্কটা আমি অলরেডি এখানে লিখে ফেলেছি। অঙ্কটা কি আছে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4। এটাকেও সেম টু সেম একই, যেহেতু দুটো প্লাস সাইন আছে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের আকারে ভেঙে নেব। তবে এরা দুটো আকারে করা যায়, আমি মানে দুটো আকারই তোমাদেরকে করে দেখাবো। দেখো এখানে কি করব, তাহলে এ টু দি পাওয়ার 4কে স্কোয়ারে ভাঙলে এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে প্রথমটা এ স্কোয়ার ইন্টু, তাই বি এর স্থানটা ফাঁকা রাখছি, এটা বি হবে মানে দ্বিতীয়টা, তো এটা ভাঙলে কত হবে 2b স্কোয়ার। তাই বি এর স্থানে বসছে 2b স্কোয়ার, বলেছি এসব ইচ্ছা মতো তৈরি করা যায় না এগুলো, তাই সঠিক আছে কিনা আবার উপরের লাইনের সাথে ম্যাচিং করে নিতে হবে। তাহলে a4 প্লাস 2 দুগুণ 4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 বি টু দি পাওয়ার 4। তাহলে এই যে ফিগারটা এসছে এটা কি ফিগার এসছে, প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। কি ফিগার এটা, প্রথমটা প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা এ স্কোয়ারটাকে এ ধরছি আর 2b স্কোয়ারটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেই আকারটা কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো কত সহজে অ্যান্সারটা মিলে গেছে। একইভাবে দেখো এই অঙ্কটা কিন্তু আর একটা পদ্ধতি ইউজ করে করা যায়, বিভিন্ন পদ্ধতি কিন্তু অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করা যায়। আমি আর একটা বিকল্প পদ্ধতি তোমাদের বিষয়টা শিখিয়ে রাখছি। তাহলে এখানে যাদের পাওয়ারটা একই আছে সেইগুলোকে কাছাকাছি নিয়ে আসবো। তাহলে কী করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস 4b টু দি পাওয়ার 4 এ দুটোকে কাছাকাছি নিয়ে আসলাম, আর পাশে যেটা আছে সেটাকে বসিয়ে দেওয়া হলো 4a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ স্কোয়ারকে ভাঙলে কত হচ্ছে, এ টু দি পাওয়ার 4কে ভাঙলে এ স্কোয়ারে স্কোয়ার। সবসময় মনে রাখবে স্কোয়ারে ভেঙে নিয়ে তবেই কিন্তু ক্যালকুলেশন করতে হবে। 4b টু দি পাওয়ার 4কে ভাঙলে কত হচ্ছে 2b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন পাশে বসে যাচ্ছে। এবার কি করব, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আছে, দুটো সূত্র আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব, দেখো কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা অ্যাপ্লাই করব। পাশে কি আছে, পাশে 4a স্কোয়ার বি স্কোয়ার আছে, সেটাকে বসিয়ে দেওয়া হলো। বিষয়টা বোঝা গেল।
তাহলে এবার দেখো কি করছি এটাকে, এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস 2b এর বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এটুকু গুণ করলে কত হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সাইন দিয়ে কত হচ্ছে, এখানে যেমন আছে 4a স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি এ স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল এ স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখো আগের এই অঙ্কটার সেম অ্যান্সার কিন্তু আগে এসেছিল এ স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার, এখন একইভাবে কিন্তু সেই একই অ্যান্সার আসলো। অতএব বিষয়গুলো দেখতে হবে, একই অঙ্ক আমরা বিভিন্ন পদ্ধতিতে সূত্র অ্যাপ্লাই করে কিন্তু বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। এগুলো কিন্তু সঠিকভাবে শেখার জন্য, যে একই অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে কিভাবে শেখা যায়, এই সমস্ত অঙ্কগুলো সঠিকভাবে শেখার জন্য তোমায় কী করতে হবে, এই চ্যানেলে থাকতে হবে। অর্থাৎ চ্যানেলে থাকতে গেলে কী করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে এটাকে শেয়ার করে দিতে হবে। তাহলে তুমি যেমন সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারবে, তোমার পরিচিত বন্ধু বান্ধব সকলেই কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারবে। তবে আর একটা কথা, যদি অঙ্ক বুঝতে কোনো প্রবলেম হয়, কোনো কিছু অসুবিধা হয়, তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে এইখানটা আমার প্রবলেম হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে আমাকে একটু জানাবে, তাহলে বিষয়টা বুঝতে পারবো যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব।